বিসিবির হাতের পুতুল প্রথম শ্রেণীর ক্রিকেট, অথচ বিভিন্ন দেশে থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থার বড় ভূমিকা। বাংলাদেশে তা গড়ে না ওঠার ব্যর্থতা ভোগাচ্ছে। প্রথম শ্রেণীর প্রাইজ মানিতেও ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়ে যোজন পিছিয়ে। আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তবায়ন ও ক্রিকেটারদের সদিচ্ছায় সমাধান দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ইকরাম হুসাইনের ধারাবাহিকের আজ শেষ পর্ব। জাতীয় লিগে নামেই শুধু বিভাগীয় দল, বিসিবি লিগ বললেও ভুল হবে না। 7 বিভাগ ও ঢাকা মেট্রোর দল নির্বাচন, কোচিং স্টাফ সহ সবকিছু ঠিক করে দেয় ক্রিকেট বোর্ড। কেন আমি ময়মনসিংহ ডিভিশনের টিম করব, কেন আমি সিলেট ডিভিশনের টিম করব? ওখানকার স্পন্সর ওখান থেকে তৈরি হবে, ওখান থেকে হবে, ওখানকার সংগঠক ওখান থেকে, তোমরা টিম বানাও। ডিভিশনাল ক্রিকেট বলে তো কিছু নাই এখানে। যখনই খেলা হয় নামটা হয় ডিভিশন, রাজশাহী ডিভিশন, কিন্তু সমস্ত প্রক্রিয়া তো আলটিমেটলি ক্রিকেট বোর্ডই করেন এখন। অথচ হওয়ার কথা ছিল উল্টো। ভারতের রঞ্জি ট্রফি, অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড কিংবা ইংল্যান্ডের কাউন্টি, দলটা মুম্বাই হোক আর ভিক্টোরিয়া, দায়িত্ব নিজ নিজ আঞ্চলিক ক্রিকেট সংস্থার, যাদের আছে নির্বাচক, বয়সভিত্তিক দল, নিজস্ব মাঠ, কোচিং স্টাফ, বেতন ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা। বাংলাদেশে আঞ্চলিক কাঠামো গড়ে না ওঠাই ব্যর্থতার বড় কারণ। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। বিসিবির হাতেই সব নিয়ন্ত্রণ। প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের মতো করে তাদের স্ট্রাকচার গড়ে তুলবে, কিন্তু এখন কোথাও কোনো স্ট্রাকচার নেই। একমাত্র ক্রিকেট বোর্ডে ঢাকার এই লিগ টিক হয়, আর ফার্স্ট ক্লাস ক্রিকেট আর এই জুবের ক্রিকেট, কোনো রিজনে কোনো কিছু প্রোগ্রাম নেই। কিন্তু তারা তাদের মতো করে তাদের একাডেমিক বলি, মাঠ ঘাট বলি, ফ্যাসিলিটি বলি, এগুলি তাদের মতো করে তারা তাদের টুর্নামেন্ট সাজাবে, প্রোগ্রাম সাজাবে। হাজার কোটি টাকার এফডিআর থাকার পরও প্রথম শ্রেণীর ক্রিকেটে বোর্ডের অবহেলা। অন্য দেশের সাথে প্রাইজ মানির ব্যবধানটা আকাশ পাতাল। রঞ্জি ট্রফির সাথে তো তুলনাই চলে না। তাদের একদিনের ম্যাচ ফিও বাংলাদেশের পুরো ম্যাচের চেয়ে বেশি। ক্রিকেটারদের সুযোগ সুবিধায় শেফিল্ড শিল্ডও বহু এগিয়ে। তবে বাংলাদেশের বাস্তবতায় আগের চেয়ে এখন অনেক সচ্ছল ক্রিকেটাররা। শুধু প্রথম শ্রেণীর টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল খেলেই বছরে 15 লাখ টাকা আয় করা যায়। 75,000 ম্যাচ ফির পাশাপাশি 80 থেকে 90 ক্রিকেটার বিসিবির বেতনভুক্ত। রঞ্জি ট্রফির স্ট্যান্ডার্ড আর বাংলাদেশ ন্যাশনাল লিগ স্ট্যান্ডার্ড সেম নয়, সমান হবে না। অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডের স্ট্যান্ডার্ড আমাদের সব সেম হবে না, কিন্তু এর থেকে খারাপ স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা অনেক ভালো প্লেয়ার পেয়েছি। তাহলে এখন কেন পাচ্ছি না? অনেকে মনে করে টাকা অনেক বেশি দিলে বোধহয় আগ্রহ বাড়বে, ব্যাপারটা তা নয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটকে সেভাবে রিকগনাইজ করা হয় না। শুধু ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ভারতের ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়াও একইভাবে কঠোর। বাংলাদেশের নানা অজুহাতে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে চান না প্রথম শ্রেণীর ম্যাচ। ক্রিকেট সংস্কৃতি বদলাতে আঞ্চলিক সংস্থার পাশাপাশি ক্রিকেটারদের সদিচ্ছাও জরুরি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।